ভাবুন, একটি বোতাম চাপা হলো, কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে ছুটে গেল একটি ভয়ঙ্কর মিসাইল। ঘন্টায় হাজার হাজার কিলোমিটার গতিতে ছুটে চলেছে সেই আগুনের গোলা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি শহর পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এটাই হলো ইরানের ভয়ঙ্কর মিসাইল শক্তি। মিডল ইস্টে আজ যে দেশটি মিসাইল প্রযুক্তিতে সবচেয়ে দ্রুত এগিয়েছে সেটা হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরানের কাছে আসলে কত শক্তিশালী মিসাইল আছে, আর এগুলি কি সত্যি শত্রু দেশকে ধ্বংস করে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সেই ভয়ঙ্কর মিসাইল শক্তির গল্প। ইরানের মিসাইল প্রোগ্রাম। বহু বছর ধরে ইরান গোপনে ও প্রকাশ্যে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলোর অনেকগুলোই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। সাহাব সিরিজ। ইরানের অন্যতম পরিচিত মিসাইল হল সাহাব-3। এই ব্যালিস্টিক মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বলে ধারণা করা হয়। অর্থাৎ মিডল ইস্টের অনেক দেশই এই মিসাইলের আওতায় পড়ে। হাইপারসনিক মিসাইল। সম্প্রতি ইরান দাবি করেছে তারা তৈরি করেছে হাইপারসনিক মিসাইল, যার নাম ফাতা হাইপারসনিক মিসাইল। এই ধরনের মিসাইল এত দ্রুত গতির যে অনেক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলোকে আটকাতে হিমশিম খায়। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি মিডল ইস্টের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েল তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই সিস্টেম আকাশে আসা অনেক মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। তবুও প্রশ্ন রয়ে যায়, যদি শত শত মিসাইল একসাথে ছোড়া হয় তাহলে কি সবগুলো আটকানো সম্ভব? বিশেষজ্ঞদের মতে যদি বড় আকারের যুদ্ধ শুরু হয় তাহলে ইরান হাজার হাজার মিসাইল একসাথে ছুড়তে পারে, আর এমন পরিস্থিতিতে মিডল ইস্টে ভয়ঙ্কর ধ্বংস দেখা দিতে পারে। আজকের বিশ্ব রাজনীতিতে মিসাইল শক্তি একটি দেশের সবচেয়ে বড় সামরিক ক্ষমতার প্রতীক, আর সেই শক্তিতে ইরান আজ একটি বড় শক্তি হিসেবে উঠে এসেছে। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, এই ভয়ঙ্কর মিসাইল শক্তি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি ভবিষ্যতের কোনো বড় যুদ্ধের প্রস্তুতি? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এমন আরও রহস্যময় আন্তর্জাতিক বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেল সত্যের সূত্র সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।